বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেনশন নিয়ে রাজ্যকে তোপ দেখে বিরোধী দলনেতার বক্তব্য, হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড হওয়ায় আমি গর্বিত। সরস্বতী পুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বাধা দানের অভিযোগ উঠেছিল, সরব হয়েছিল বিজেপি। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। সোমবার সেই প্রস্তাব পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে সেই প্রস্তাবের ওপর আলোচনার দাবি খারিজ করেন স্পিকার। আলোচনার দাবি খারিজ হতেই সরব হন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্লোগান দেন, ওয়েলে নেমে আসেন বিরোধী দলনেতা। কাগজ ছিঁড়ে ছুড়ে দেন বলে অভিযোগ। 10 মিনিট বিক্ষোভের পর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। তাদের সাসপেন্ড করা নিয়ে এদিন বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, আমরা হিন্দু ও জনজাতিদের ভোটে জিতে বিধায়ক সাংসদ হয়েছি। হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড করায় আমরা গর্বিত। সরস্বতী পুজোয় বাধা দানের বিরুদ্ধে বলতে যাওয়ায় আমাকে 1 মাসের জন্য বিধানসভার অধিবেশন থেকে বাইরে রাখা হচ্ছে। আমাকেও আমাদের 3 বিধায়ককে বাইরে রাখা হচ্ছে। আমরা খুশি। এখানেই না থেমে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, হিন্দুদের হয়ে বলার জন্য, বাগদেবীর হয়ে বলার জন্য আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। এই সরকার মুসলিম লীগ 2 এর সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আজকে একটা মোশন মুভ করেছে নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের মধ্যে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা আমাদের সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session.